হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পুজোর ম্যাগাজিন। আমি সোমক এবং আজকে যিনি আমার গেস্ট তিনি এত ভার্সেটাইল যে রবীন্দ্রসঙ্গীত হোক বা সিনেমার গান হোক বা লোকসঙ্গীত হোক তিনি সমান পারদর্শী। তুমি যাকে ভালোবাসো তিনি সেই মানুষটাই। তার গলায় গান শুনলে মনের ভেতর টাপাটিনি এমনিই শুরু হয়ে যায় এবং তিনি যখন পারফর্ম করেন তখন সত্যি তাকেই দেখে মনে হয় যে এই তো আমাদের রঙ্গবতী। প্লিজ ওয়েলকাম my guest for today's episode, Iman Chakraborty. বাহ, কি সুন্দর একটা জামা পরেছো তুমি। ম্যাচিং আমরা অলমোস্ট ম্যাচ করে অলমোস্ট বাহ, লুকিং ভেরি নাইস, ভেরি ফ্রেশ, ভেরি গ্রেসফুল। থ্যাংক ইউ। শোজ এর কতটা চাপ যাচ্ছে ফেস্টিভ সিজনে? একটু তো আছে। এটাই তো সময়, হ্যাঁ এটা শুরু হলো লক্ষ্মী পুজো। হ্যাঁ 4-5 মাস লক্ষ্মী পুজো থাকে, তারপরে ভাদ্র মাস সারা বছর থাকুক না, তারপরে হয় না। আর এখন যা শুরু হয়েছে এই সারা বছর বৃষ্টির চোটে, হ্যাঁ মানে আউটডোর শোজগুলো অনেক কমে গেছে। সারা বছর আমাদের কিন্তু আগে আউটডোর শোজ হতো, হ্যাঁ মানে যেটা খোলা ওপেন এয়ার, ওপেন এয়ার মানে যেটাকে আমরা মাচা বলি। ঠিক আছে, আমরা বলবো ওপেন এয়ার কনসার্ট, অফকোর্স কনসার্ট তো বটেই। হ্যাঁ সেই, কিন্তু যেটা আমাদের যাদের আমরা যারা শোজ করি এবং এটাই কিন্তু আমাদের ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, তো সেইটা কমে গেছে অনেক থ্রু আউট দ্য ইয়ার যেটা হতো। তোমার জেনারেলি এখন পুজো কেমন কাটে? আমি ছোটবেলার পুজোয় যাব, বাট এই সময় পুজোটা কেমন কাটে? কাজের চাপ থাকে অবশ্যই, কিন্তু তাও কি ফ্যামিলির জন্য নিজের জন্য সময় বার করো? আমি লাস্ট 2012 থেকে ফ্যামিলির সাথে পুজো কাটাতে পারিনি, তো প্রায় অনেকগুলো দিন, 15 বছরের কাছাকাছি আমি হয় দেশে থাকি নয় বিদেশে থাকি, কিন্তু কলকাতায় থাকি না। লকডাউনে 2020 সালে শুধুমাত্র আমি কলকাতায় ছিলাম, তারপরে কিন্তু তার আগে পরে পুরোটাই বাইরে বাইরে। আমার ভালোও লাগে, মানে এখন বাবা বুঝে গেছে ব্যাপারটা, ওই জন্য বাবা হেবি মানে ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছে নিজেকে যে মেয়েকে এই কদিন আমি পাবো না। বর এখন লাকিলি আমাদের গোটা ব্যান্ডের মিউজিক ডিরেকশনটা নীলাঞ্জন করছে। বাহ, হ্যাঁ, তো সেই জন্যে ও যায় এখন লাস্ট 2 বছর ধরে। হ্যাঁ, আদারওয়াইজ তোমাদের পুজোটা কিন্তু কাটছে ফ্যামিলি টাইম। আমি আর আমার বর থাকছে, কিন্তু আমার শ্বশুর মশাই, আমার বাবাই, মানে সবাই মিলে একসাথে থাকাটা হয় না। কিন্তু তারা জানেন যে এটাই আমাদের প্রফেশন আর এই সময়টা আমাদের কাজ করতেই হবে, তো সেই জন্য এবছর আমি যেমন দেশে থাকছি বহু বছর পরে, দেশে আছি, তো দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এই ঘুরবো। এক্সিলেন্ট। অ্যান্ড এটার কম্প্যারিজনে ছোটবেলার পুজো কেমন ছিল? ওটা এখন মনে হয় যেন ওটা একটা কি বলবো, হ্যাঁ মানে ওটা একটা অন্য আমি, নাকি ওটা স্বপ্ন ছিল, নাকি স্বপ্ন দেখতাম, ভাবতেই পারি না যে ওরকম পুজো কাটিয়েছি। কেমন ছিল, কি হতো না, মানে কিন্তু রেয়াজটা রোজ হতো, এভরিডে হতো। হ্যাঁ, আর পাড়ায় দাদাদের সঙ্গে আমার মোস্টলি সব ছেলে বন্ধু, দাদা সব পুরুষ দিয়ে ঘেরা আর কি, মেয়ে বন্ধু খুব কম। ওদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, ওদের সঙ্গে ঘুরে বেড়ানো, ওদের বাইকে চেপে ঘুরে বেড়াচ্ছি, কি মজা করতাম। তোর যখন প্যান্ডেলটা বাঁধা হতো সেটা ছিল আসল সময় মজা করার। ওই প্যান্ডেল বেবে ওপরে ওঠা, সব হতো। তুমি ডানপিটে ছিলে একটু? তো কি মনে হয় আমাকে? জিজ্ঞেস করছি, আমি তো জানি না। ভীষণ বেশি হাতে পায়ে লক্ষ্মী যেটা বলে। আজকেই আসতে একটা রেড কার্পেট তোরা যে বিছিয়েছিস, ওটা নিয়ে উল্টে পড়ে যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ খুব মজা হতো। আইসক্রিম, চকলেট, এর থেকে টাকা চাইছি, টাকা দেন, আর একটু ফুচকা খাবো, মানে ওই ব্যাপারটাই নেই আর, কারণ ব্যস্ত হয়ে গেছো আর ওইভাবে থাকাও হয় না। আচ্ছা, আমাদের ছোটবেলাটা কিন্তু আজকালকার যারা ছোট তারা কিন্তু ওইভাবে কাটায় না। আমি দেখেছি আমাদের পুজোটা যেরকম ছিল, এখনকার জেনারেশনের পুজোটা একটু অন্যরকম, একটু ফোন ঘাটবো, একটু ছবি তুলবো, রিলস করবো, কত ফলোয়ার্স হলো, কত ওই দিকে চলে গেছে গোটা বিষয়টা এখন। তুমিও সোশ্যাল মিডিয়াতে মারাত্মক অ্যাক্টিভ, অ্যাট লিস্ট ইওর টিম ইজ ভেরি অ্যাক্টিভ। ইদানিং আমি সোশ্যাল মিডিয়া একেবারেই অ্যাক্টিভ নই। আমার না ফেসবুক আছে, না ইনস্টাগ্রাম আছে, কিছুই নেই। ওই এক্স হ্যান্ডেলটা কি কেস আমি সেটা জানি, টুইটার যেটা ছিল ওটা এক্স হয়ে গেছে, কিন্তু না আমি ওগুলো করি না এখন আর, আমার টিমই করে। ইয়া দে আর রিয়েলি গুড।
তুমি ডিস্ট্রাকশন কমাচ্ছ জীবনে একটু। মানে কি দেখবো বল না, মানে খুলেই যদি আমার একটা ছবি, ধর আমি একটা ছবি পোস্ট করেছি বা একটা গান পোস্ট করেছি, ধর একটা হিন্দি গান পোস্ট করেছি, আপনি না বলেছিলেন হিন্দি গান গাইবেন না। ওরে গাধা, আমি কি বলেছিলাম যে আমি হিন্দি গান গাইবো না? আমি বলেছিলাম যে বাংলায় থেকে বাংলা গান কেন শুনবে না, তার মানে কি দাঁড়ালো হিন্দি গান গাইতে বারণ করেছি? মানে আশ্চর্য অদ্ভুত সব লোকজনদেরকে আমি আর নিতে পারছি। সত্যি ভালো করেছো। তোমার পুজো প্লে লিস্টে ধরো, আমি তো বললাম যে তুমি পুজো বলতে যে গানগুলো মাথায় আসে সেই গানগুলো কি কি, আর যদি একটু শোনাতে পারো। রবীন্দ্রসঙ্গীত হতে পারে, লোকগীতি হতে পারে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো, এটা একটা। তারপরে ওই গানটা ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, এটা তো অফকোর্স পুজোর গান। একেবারেই তাই, একেবারেই। বা আশাজি, লতাজি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, তাদের যে সেই সব পুজোর গান, কালোজয়ী গানগুলো, ও হো, মানে কিছু কিছু গান আছে যেগুলো বাজলেই তোর মনে হবে পুজো এসে গেছে। একদম, একেবারে। হ্যাঁ, প্রচুর এরকম গান আছে, কিন্তু সব গাইছি না আর কি। এই যে বাক্সটা দেখছো, এটাকে আমরা বলছি পুজোর নস্টালজিয়া বক্স। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো তুমি চোখ বন্ধ করবে, আমি তোমার হাতে দেব এবং তোমার সেটা ফিল করে বলতে হবে, গেস করতে হবে। তারপরে চোখ খুলে দেখবে যে তুমি ঠিকই গেস করেছো, এবং সেটা নিয়ে একটা স্মৃতি বা একটা কিছু পুজো রিলেটেড আমরা শুনবো তোমার। আর ঠিক বললে গিফট পাবো? হ্যাঁ, কি বুঝবার ভালো? হ্যাঁ, এক্স্যাক্টলি, হাই ফাইভ। না, সবাই লো ফাইভ কেন? আচ্ছা, সরি, হাই ফাইভ। আচ্ছা, চলো যাই, চোখ বন্ধ করো। গোয়িং উইথ ট্রেডিশনাল স্টাফ। আলতা সিঁদুর। ইয়েস, এটা 4 বছর ধরে এত পাচ্ছি। এইটা ঘিরে সেইভাবে স্মৃতি না হলেও, যেটা আমার মানে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে ইউ আর আ স্পিরিচুয়াল পারসন, রাইট? তো আই বিলিভ সো, আই ডোন্ট নো। হ্যাঁ, তো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, যে মানে তোমার যে স্পিরিচুয়ালিটির বেসিসটা কি, ওয়্যার ডাজ ইট কাম ফ্রম? তুমি যখন প্রার্থনা করো, তো তুমি কি চাও বা কিসের জন্য প্রার্থনা করো, এটা আমি জানতে চাই। আমি কিছুই চাই না। আচ্ছা, আমি তো যা পেয়েছি অনেক পেয়েছি। ওই আবার রবি ঠাকুর ঘুরে ফিরে, না চাহিতে মোরে যা করেছো দান, আকাশ আলোক তনু মনো প্রাণ, দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহাদানেরই যোগ্য করে। মানে তুমি যা দিয়েছো সেটাকে যত্ন করে রাখা, আর কি, আমার কিছু চাওয়ার নেই। চোখ বন্ধ করো, পরেরটা দে দো আবার বন্দুক, আজ তুমি হাম নেই ছোড়েঙ্গে। এভরি ডে এরা ইচ্ছে করে ক্যাপ ভরে রাখে, আমি ভয় পাই বলে। আর নে, ফাটাও না, গুলি তো খাবো না আমি। ফাটাও। তোকে আমি ছাড়বো না। বুঝতে পেরেছি, আমি আগেই সারেন্ডার করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এই রেখে দিয়েছি। নেহাত, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই। হ্যাঁ, যাই হোক, তোর বউয়ের কাছে আমি দিয়ে আসবো একটা ক্যাপ কিনে। শোনো, ও হচ্ছে হাতে বাজি জ্বালিয়ে ছেড়ে দিতে পারে, আর আমি কালী পুজোর দিন একতলায় ছাতে হচ্ছে, আমি যে না থাক, আমি দূরে আছি, আমি ছবি ভিডিও দেখে নেবো পরে, আমি নিতে পারি না ভাই। তুই ক্যাপ ফাটাতে ভীষণ, আমরা কিরকম করতাম, ওই তালা দিয়ে আগে ক্যাপ ফাটাতাম, মানে ওই ক্যাপের তো রোলগুলো হয়, তো আমি কেউ একটা দুদিক থেকে ধরতাম, ফাট 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 করে ফাটাতাম। আমি পরবর্তীকালে হাতে ক্যাপ ফাটাতাম। মানেটা কি? হ্যাঁ, ওই সবাই ফাটায় এখানে, ওই দেয়ালের মধ্যে চ্যাট চ্যাট করে ক্যাপ ফাটানো সব করতাম। হ্যাঁ, আই লাভ ইট। ঠিক আছে, চোখ বন্ধ করো। ওকে, ধুনুচি। ইয়েস, হ্যাঁ, তুমি করো ধনুচি নাচ। আচ্ছা ভাই, এরকম করে নি, এইটা যেটা করে, এটা এই যে ঘুরে যাবে, কিন্তু এরকম করলে তো পড়ে গেল না, ওইটাকে তুলে নিতে হবে, ওই যে ওজনে বেরিয়ে যাবে ব্যাপারটা। ও আচ্ছা, সেট করে। না, তুমি অত তাড়াতাড়ি করতে গেলে ধনুচি শুদ্ধ কারণ যে দেখছে তার মাথায় এসে লাগলো, সেটাও হতে পারে। হ্যাঁ, আটকে গেছি। এর থেকে স্পিন বল করা সোজা। ঠিক আছে, শেন ওয়ান হয়ে যাবে, তুমি এরকম করতে শুরু করো কিছুদিনের মধ্যে, দারুণ।
তুমি কি ধুনুচি নাচ করো বা করেছো? না, আমার তো মনে হয় না। না, আমি এই ধনুচিটা নিয়ে এটা করতে এইটা, হয়েছে, এইটা, কোনো শুটিং এ করতে হয়েছে। আদারওয়াইজ আমি করিনি। ধনুচিটা আমার দাদারা দেখতাম দারুণ নাচতো, তো ওইটা আমার খুবই ভালো লাগতো দেখতে। আচ্ছা ধরো আমি যদি বলি যে তোমাকে তোমার 3 জন সহশিল্পী চুজ করতে হবে যাদেরকে নিয়ে তুমি একটা ধুনুচি নাচ করবে। ও মাই গড, আইডি দারুণ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এক্সিলেন্ট। আর পাশে দেবুদা, মানে দেবজ্যোতি মিশ্র। হ্যাঁ দারুণ। আর আমার মনে হয় দেবুদা তো মাথার পাগড়িটার মধ্যে ধনুচিটা, হ্যাঁ হাতে ভায়োলিনটা থাকবে, কিন্তু ভায়োলিনটা হাতে থাকবে, মাথা আমি শুধু ভাবতে পারছি না, মানে মাথা থেকে ধোঁয়া বেরোনো বলে না। দেবুদা সরি, কিছু মনে দেবুদা সরি, আই লাভ ইউ দেবুদা, আমি লাভ ইউ। ওই জন্যই এটা কিন্তু ইমন বলেছে, আমি কিন্তু কিছু বলিনি। হ্যাঁ, আর আইডিটা বল। আইডিয়া কি বলবো, ওই ধুনুচির তালে এমন একটা গান বানিয়ে দেবে, ব্যাস ন্যাশনাল অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর কিচ্ছু করার নেই। ওকে, মুভিং অন। চোখ বন্ধ। ও রেডিও, ইয়েস। আহা, কোথা থেকে পেলি রে? এই দেখেছো, খুঁজে খুঁজে বার করা হয়েছে। এটা কারোর বাড়ি থেকে নেওয়া হয়েছে, সে জানে না কার বাড়ি থেকে আমরা নিয়েছি। এইটা কিন্তু একটা দারুণ নস্টালজিয়া। এটা একটা ব্যাপার। হ্যাঁ, কারণ ছোটবেলাটা মহিষাসুরমর্দিনী, শুধু তাই নয়, মানে অনুরোধের আসর, এভরিথিং, মানে। আচ্ছা, তোমার বাড়িতে মহিষাসুরমর্দিনী শোনার সবচেয়ে আর্লি মেমোরিজ যদি কিছু থাকে? আমাদের বাড়িতে, মানে আমার লিলুয়ার বাড়িতে, আমাদের ঠিক বাড়ির পাশে এক কাকু থাকতেন, অরুণ কাকু। তিনি মহালয়ার আগের দিন পিকনিক করতেন, যেখানে আমরা সবাই যেতাম, প্রচুর মজা করতাম, রাতে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়তাম। ঠিক ওই 3:30 থেকে উনি মাইক্রোফোন বাজাতে শুরু করে দিন, আর ওটা রেডিওর সাথে কানেক্টেড থাকতো, যা 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 হতো সব হতো। তারপরে ওই 4টে 4:30 থেকে মহিষাসুরমর্দিনী শুরু হতো, ওইটাই আমরা শুনতাম মহিষাসুরমর্দিনী হিসেবে। মানে তারপরে ওই 6টা 6:30 থেকে দূরদর্শনে মহিষাসুরমর্দিনী দেখানো হতো, তো সেটা চালিয়ে দেখতাম। অতগুলো গানের, আইকনিক গানের মধ্যে তুমি কি একটাও তুলেছো বা তোলার ইচ্ছে হয়েছে? তুলেছো তো নিশ্চয়ই। নিশ্চয়ই। তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। বিউটিফুল। ঠিক আছে, চোখ বন্ধ। ইয়ে ক্যা হ্যায়? পুজো সংখ্যা। একদম। তাকাবো, হয়ে গেছে? তাকাও। একদম একদম ঠিক ঠিক। আচ্ছা, তুমি কি পুজো বার্ষিকীর জন্য অপেক্ষা করতে যখন? হ্যাঁ, পড়তে ভালো লাগতো ভীষণ। তো কোন পাতাটা উল্টাতে, উপন্যাস নাকি ফ্যাশন? ফ্যাশন। এবং সেখানে কত, আর সেই সময় না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল কিছু। আমার মনে আছে একবার বিদ্যা বালানের একটা ইন্টারভিউ কোনো একটা পুজো বার্ষিকীতে বেরিয়েছিল। হ্যাঁ, মানে আর পেপারে তার আগে নিউজ আসতো যে এইটা আসছে এবছর, তো বাবাকে বলে রাখতাম যে ওটা কিন্তু সবার আগে আমার লাগবে। তো সবার গল্প, লোপাদির কত ইন্টারভিউ পড়েছি ওই পুজো বার্ষিকীতে, কত বড় বড় মানুষের কত কিছু পড়েছি। নিজের যখন ইন্টারভিউ বেরোলো, ছবি বেরোলো, আমার কাছে ওটা এখনো রাখা আছে। কোন সাল? 2018, জাস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে। রাইট। চোখ বন্ধ করো, লাস্ট দে দো। এটা একটা মোড়ক আছে, মোড়কের মধ্যে আরো জিনিস আছে। ফুল হতে পারতো, ভেতরে কি আছে? শাল কি রে এটা? দেখো একটু ভেতর গভীর, এটা আমাদেরই গান। ফুচকা। ইয়েস। বাহ, টক জল রাখবি না রে পাগলা। কিন্তু এই যে তুমি বলে টক দই খেলে গলার খারাপ হবে, আমরা ওই জন্য সরি পড়ে গেল। সব ছেড়ে দেবো নাকি জীবন থেকে? সব বাদ দিয়ে দেবো? ফুচকা আমি বাদ দিতে পারবো না। আর দেন হোয়াট অ্যাবাউট আদার স্ট্রিট ফুডস? মানে ধরো পুজোর সময় ফিশ ফ্রাই, রোল টোল, এগুলো কি হয়? আই লাভ এগ রোল। হ্যাঁ, শুধু এগ রোল নাকি? সস ছাড়া। সস ছাড়া? হ্যাঁ, পেঁয়াজ শসা দিয়ে। ও হো হো, একটু লেবু থাকবে, একটু গোলমরিচ, এই কি যেন থাকে, ব্ল্যাক পেপার থাকবে। কি মনে করে দিলি? লঙ্কা থাকবে নাকি? থাকবে অল্প অল্প লঙ্কা থাকবে। এখন আবার একটা হচ্ছে যে পরোটাটা আটার তৈরি হয়। ইউ লাইক দ্য আটার পরোটা? নো, নট অ্যাট অল। ময়দা, যেটা খেলে শরীরটা আইঢাই করবে খারাপ, প্রচন্ড জল তেষ্টা পাবে,
ওইটা খেতে হ্যাঁ হবে। প্রচন্ড অ্যাসিডিটি হবে। হ্যাঁ, তারপর একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা আরো ব্যাপারটাকে খারাপ করে দেবো। এক্স্যাক্টলি। অ্যাবসলিউটলি। যত সুস্বাদু খাবার সেগুলো কিন্তু শরীরের পক্ষে আদতে খারাপ। হ্যাঁ তাই তো হবে, কি কেন তাই করবি, তো হবে? কিন্তু খেতে তো হবে। ওটা না খেলে আমার জিভকে আমি কি করে সান্ত্বনা আত্মাকে দেবো? শান্তি দেবো। হ্যাঁ এরা আত্মাকে যে বেরোবে। হ্যাঁ Exactly. তুই বল ওই ফুচকা, এই যে দক্ষিণাপনের সামনে যে ফুচকাটা পাওয়া যায়, থ্যাংক গড ইউ সেড দক্ষিণাপন। Why? কেউ বলছিলই না, সবাই ঘুরে ফিরে বিবেকানন্দ পার্কে যাচ্ছে। না না না, দক্ষিণাপনের ফুচকা Rocks. ওটা ভাই কোনো জবাব নেই Rocks. ওনার। এবং ওখানে গেলে আমি স্টিলের প্লেটে দেয়। স্টিলের প্লেটে দেয়, এবং আমি ওখানে গেলে আলুর দমও খাই। না, ওখানে আলুর দমটা খুব ভালো, খুব ভালো ছোট ছোট বানায়। আলু দেয়, বেশ একটু টমেটোর একটা ফ্লেভার থাকে, এক্সিলেন্ট। নমস্কার, দেখছেন পুজোর ম্যাগাজিন। আজকে ইমন ইজ মাই গেস্ট। তুমি কি জানো নচিদা তোমার জন্য একটা গান গেয়েছেন? না ইমন ব্যাকুল। সমক, সরি, পুজোর আগে তো একটু ব্যাকুলতা থাকে, তাই না? বিয়ের পরে আর থাকে না। এই রে, এসব কি কথাবার্তা? আবার কোন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লেন ইমন? ইমন এই যে পুজোর সময় লুক, ফ্যাশন, এবং একদিকে যেমন এক্সপেরিমেন্ট করা থাকে, অন্যদিকে থাকে যে আমাদের যেটা চিরাচরিত পোশাক। এবার যেটা আমাদের ট্র্যাডিশনাল পোশাক, সেটা নিয়ে খুব বেশি যদি কাটাছেড়া হয় তাহলে মানুষ খুব রেগে যান। তুমি যখন একটা লুক ডিসাইড করো, সেটা পুজো হতে পারে, সেটা কোনো ভিজিট হতে পারে, সেটা মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কোনো অনুষ্ঠান হতে পারে, তো তুমি কি খুব বেশি ভাবো সেটা নিয়ে, নাকি ইউ হ্যাভ পিপল টু হেল্প ইউ অর ইউ ডিসাইড ইউর ওন ক্লোথস? ইট ডিপেন্ডস, মানে কোনো এরকম শো হলো যেটাতে আমার ভাবতে হবে, সেখানে আমি ভাবি। আর কোনো শো হলো যেখানে আমার টিমকে ভাবতে হবে, সেখানে তারা ভাবে। এবার আমার ভাবা হচ্ছে এটা, হ্যাঁ, দিস ইজ বিউটিফুল। হ্যাঁ, তো দিস ইজ গামছা। এবং আমি শো করি মোস্ট অফ দ্য টাইমস, যারা দেখে থাকবেন, গামছা মানে মেটেরিয়ালের জামা কাপড় পরতে আমি খুব পছন্দ করি, যাতে ঘেমে গেলে ওরকম করে মুছে নিতে পারি। সত্যি, হ্যাঁ, এবং একটু মুছে নিলাম গাইতে গাইতে। হ্যাঁ, তো এইটা খুব কমফি। কিন্তু যখন আমাকে খুব পরিপাটি করে শাড়ি টাড়ি পরে সাজতে হবে, তখন আমার লোকজন আছে, তারা আমাকে সাজিয়ে টাজিয়ে দেয়। ওয়ান ফ্যাশন টিপ বলবো না, বাট ওয়ান ফ্যাশন হ্যাক দ্যাট ইউ হ্যাভ? নো মেকআপ, রাইট, জাস্ট ডোন্ট ডু মেকআপ। ঠিক। মেবি আই এম রং, কারণ আমাকে 2-2.5 ঘন্টা একটা স্ট্রেচ প্রোগ্রাম করতে হচ্ছে। সেখানে আমার সাজটা ইম্পর্ট্যান্ট নয়, সেখানে আমার পারফরমেন্সটা ইম্পর্ট্যান্ট। পারফরমেন্সের সঙ্গে সাজ অবশ্যই জড়িয়ে আছে, কিন্তু সেটা যাতে এমন হয় যেটাতে আমি কমফোর্টেবল থাকি। পুজোর সময় একটা বিষয় থাকে, শাড়ি পরার বিষয়টা, এবং আমি আমার জীবনে তো প্রচুর মহিলারা আছেন, মানে বিভিন্ন রোলে, তো তাদের থেকে একটা কমন জিনিস আমি শুনতে পাই, সেটা হচ্ছে যে শাড়ি পরে না এই দৌড়ঝাঁপ করা যায় না। এত এই বাবা এখানে নামবি, অতটা হাঁটবি, তুই গাড়ি প্যান্ডেলের সামনে নিয়ে যা, নাহলে আমি নামবো না। তো শাড়ি পরে এই দৌড়ঝাঁপটা ম্যানেজ করা যায় কিভাবে? তুমি কিভাবে ম্যানেজ করেছো, নাকি করো না? এত বছর ধরে সবাই যেভাবে করে এসছেন, আমিও সেভাবেই করেছি। পুজোর সময় মোস্টলি, যেহেতু আমি তোকে বলছিলাম যে প্রবাসে নয়তো বিদেশে প্রোগ্রাম করি, তো সেখানের বাঙালিরা, সেখানকার বাঙালিরা ভীষণ চান, যারা কলকাতা থেকে আসছেন তারা শাড়ি পরে স্টেজে উঠুক, এবং সেটাকে আমি খুবই সম্মান করি। সেজন্য ওখানে গেলে আমি মোস্টলি শাড়িই পরি। আর সেই পারফরমেন্স শাড়ি পরেই কিন্তু আমি হেড ব্যাং করি, শাড়ি পরেই আমি গাইতে গাইতে একদম পেছন দিকে যেটা ছবি দেখাতে পারি আমি ওটা, হ্যাঁ, তো একদম আর্চ মতো যেটা করে মানে মাটিটা টাচ করে আবার উঠে পড়ি, সেটা আমি শাড়ি পরেই করি। তো ইট ডাজন্ট ম্যাটার যে তখন লাফালাফি ঝাপাঝাপি শাড়ি পরে করা যায় বলে আমার ধারণা, কিন্তু হ্যাঁ, শাড়ি পরার একটা ঝোঁকি আছে, ওই অনেকক্ষণ টাইম লাগে, মানে এই জামাটা পরতে 2 মিনিট লাগবে, শাড়ি পরতে 10 মিনিট লাগবে, তো ওইটা একটা আছে ঝোঁকি। কিন্তু আমি আমার বাড়ির সবাইকে মোস্ট অফ দ্য টাইমস দেখেছি যে শাড়ি পরেই থাকতো। আচ্ছা, হ্যাঁ, সেটা তো মানে আমার মাসি টাসি ওরা তো এখনও বাড়িতে শাড়িই পরে থাকে, আমার কাকিমারা সব শাড়িই পরে থাকে, তো আমার কিন্তু দেখতে খুব ভাল লাগে সেটা। তোমার কাছে ফেস্টিভ সিজন বা পুজোর সাজ আইডিয়ালি কি? ছোট টিপ, হালকা লিপস্টিক, বলবো না, তারপরটা আর বলছি না, না কিন্তু হ্যাঁ ওইটাই, একটু কাজল, মিনিমালিস্ট, একটু ঘষা কাজল, হালকা লিপস্টিক, একটা টিপ আর একটা শাড়ি,
দ্যাটস ইট। দিস ইজ দি ইমোজি রাউন্ড। ইমোজি ব্যবহার করো তুমি? পৃথিবীর সবথেকে ফেক ইনভেনশন যেটা, কেন? আর ঢপ কেস ঢপ আর কি, মানে হচ্ছে যখন আমার সবচেয়ে বেশি ব্যবহার হয় যখন কাউকে কাটাতে হয়, তখন একটা আমি ওই এটা থামস আপ বা একটা এরকম একটা স্মাইলি আছে না, পলিটিশিয়ান মার্কা স্মাইলি, ওইটা পাঠিয়ে দিই আমি। ওকে, আমার কাছে কিছু ইমোজি আছে, সেগুলো আমি তোমার দেখাবো। এটা দেখে পুজো কেন্দ্রিক কোনো পরিস্থিতি বা সিচুয়েশন যেটাতে এটা যায়। ওকে, রেডি? ইয়োর ফার্স্ট ইমোজি ইজ দিস অর দিস, এইটা বা এইটা, কোনটা? এইটা। তারপরে কি আমাকে সিচুয়েশনটাকে বলতে হবে? ওয়াই দিস? ওয়াই দিস না, আমি বলছি যে এই ইমোজিটা তুমি একটা পরিস্থিতি ভাবো যেখানে এই ইমোজিটা যায়। হ্যাঁ সেটাই। থামস আপ না থামস ডাউন আগে বলো? থামস আপ, অফকোর্স। পুজোর সাথে সাথে এভরিথিং ইজ থামস আপ। ওকে। লেট নাইট পার্টিজ উইথ ফ্রেন্ডস। এক্সেলেন্ট, অলরাইট। নেক্সট ওয়ান ইজ দিস। দিস ইজ মাই ফেভারিট। ইয়েস। এখন আর হবে না, চান্স চলে গেছে, সুযোগ হাতছাড়া, বিয়ে হয়ে গেছে না। পুজো প্যান্ডেলে কোনো সুপুরুষ নাও হতে পারে, কোনো পুজো প্যান্ডেল হপিং করার সময় কোনো সুপুরুষ দেখলে না চোখের ঘন্টি জ্বলে ওঠে। অসাধারণ। আচ্ছা, পরেরটা খুব মজার। পায়ের ফোসকা। দারুণ। নতুন জুতো পরে হাঁটতে হাঁটতে তারপরে যখন পায়ে একটা সুন্দর করে ফোসকা ওঠে তখন এরকম সিন হয়। এক্সেলেন্ট। আচ্ছা, তোমার এরকম এখন কি আর ঠাকুর দেখা হয়? যাও? একদম না, একদম হয় না। তবে ওই যখন এবছর যেমন কিছু প্ল্যানিং আছে যে ওই যেটা আমরা প্যান্ডেল হপিং করতে যাই, সব সেলিব্রিটিটা একটা ভ্যানে উঠে চললো, হ্যাঁ, গরু বাছুরের মতো, ওরকম একটা দুটোতে তখন হয়, আদারওয়াইজ হয় না। কোনো থিম সং যদি গেয়ে থাকি কোনো প্যান্ডেলের জন্য, মানে কোনো পুজোর জন্য, তখন হ্যাঁ, তখন দেখি। লাস্ট ওয়ান ইজ দিস ওয়ান। এই হাসিটা হচ্ছে, আমি বলি যে এটা হচ্ছে যে সরি দাদা বুঝতে পারিনি বলে যে হাসিটা আমরা দিই, আর কাউকে বলেছো যে এই তো 5 মিনিটে আসছি বলে আধ ঘন্টা পরে এসছো, হি হি একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, এটা ঋতুদিকে দেখাবি। ঋতুদি, হ্যাঁ, ঋতুদি দেরি করে আসেন কিন্তু তারপরে যেটা মিষ্টি হাসিটা দেয়, সরি রে অনেকটা লেট হয়ে গেল। তুমি পুজো নিয়ে বলতে বলেছিলাম। ওই ঋতুদি কোনো পুজোয় দেরি, ঋতুদি আই এম সরি, আই লাভ ইউ। ইয়েস ইয়েস, কিন্তু এটা হয়। হ্যাঁ হ্যাঁ, না এখন আমরা বুঝে গেছি যে আমরা সবাই জানি যে কি ঋতু থেকে 4টে আনতে হলে 2টো বলতে হবে। লাভ ইউ ঋতুদি, লাভ ইউ। ও শুরু করেছে, আমি কিছু করিনি। আমরা খেলবো পুজোর বিঙ্গো কার্ড। তুমি যে ছকটা দেখছো সেখানে কিছু লেটার নাম্বার রয়েছে, আমি কয়েকটা জিনিস, কয়েকটা লেটার বা নাম্বার কল আউট করব। তোমার ছকে যদি থাকে সেটা তুমি ক্যান্সেল করবে, ওকে, মানে কাটবে, কেটে বলবে আছে, হ্যাঁ, এবং তৎক্ষণাৎ একটা র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, সাউন্ডস এক্সাইটিং। ইট ইজ এক্সাইটিং। Your first letter is K. আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমার মধ্যে এই গানটি তোমার কোন সিনেমার? কুলের আচার। ইয়েস, ইয়ে হাততালি। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কি? আমি ফিরতে ফিরতে নামছি ভুল স্টেশন, দেখছি হারাতে 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 হারিয়ে হারিয়ে যাওনি। আমি বলতে যাচ্ছিলাম যে তোমার কি গানের খাতা লাগে না, কারণ অলমোস্ট ইনস্ট্যান্টলি তুমি ধরে নিচ্ছ ব্যাপারটা আর কি, মুখস্থ হয়ে গেছে। ভেরি গুড। চলো মুভিং অন। ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার এ? নো আই ডোন্ট। নেই, ঠিক আছে, মুভিং অন। ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার জি? ইয়েস। ওকে। তোমার গাওয়া একটা গান যেটা ভেবেছিলে তুমি ভালো রেসপন্স হবে কিন্তু সামহাউ হলো না। যেমন আমার দুঃখগুলো কাছিমের মতো, এটা আমার খুবই পছন্দের গান, বড় প্রিয় গান। হ্যাঁ, কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে এই গানটা আরেকটা আলাদা আলাদার মতো বা একটা প্রাক্তনের মতো কিছু হতে পারতো, সেটা সামহাউ হয়নি। বেশ, ক্যান ইউ গেস অর রাদার ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার আর? ইয়েস। রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুলগীতি কোনটা বেশি ফেভারিট? ভেরি ডিফিকাল্ট টু আনসার। রবীন্দ্রসঙ্গীত, কারণ ছোট থেকে শিখেছি। রাইট, ওকে ওকে। পরের লেটার হচ্ছে এম, পেয়েছো? পাইসি।
মিউজিক ডিরেক্টরদের মধ্যে দুজনের নাম বলবো, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে কাকে একটু তুমি বেশি ভালোবাসবে। এই আবার কি কথা? এই আবার কি? আইডি না অনুপম দা? এটা ফালতু একটা প্রশ্ন। আমি জানি, আমি জাস্ট মুখপাত্র এখানে। এটা আমার কোনো উত্তর নেই আমার কাছে। এটা তো তোমার কোনো না উত্তর নেই? না। তাহলে উত্তর যদি না থাকে তাহলে যে কোনো একজনের কম্পোজিশনে একটা কিছু গাইতে হবে, এইটা হচ্ছে শাস্তি। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। ও আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। বিউটিফুল। এই গানটা নিয়ে একটা প্রশ্ন আছে, হ্যাঁ। ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার এল? ইয়েস আই ডু। ইয়েস। তোমার কি লাইন কমপ্লিট হলো? ডিড ইউ কমপ্লিট আ লাইন? ইয়েস। ফ্যান্টাস্টিক। হ্যাঁ। তুমি যে গানটা গাইলে তুমি তার রিপ্রাইজ ভার্সনটা গাইছো, এটার অরিজিনালটা সেটার লিরিক্স গুলো মনে আছে? অফকোর্স। শুনি একটু। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। ওয়ান্ডারফুল আড্ডা তোমার সাথে। same here. যখনই আমি যেটুকু সময় পাই আমাদের খুব ভালো একটা আড্ডা হয়। একদম শেষে যেহেতু আমরা স্মৃতি নিয়ে কথা বলেছি, পুজোর স্মৃতি, এই পুজোর স্মৃতিটাকে আমি একটু পাল্টে দিয়ে পাখিদের স্মৃতি করে দিতে চাই। কারণ এত অসাধারণ তুমি গানটা গেয়েছো। গানটির দুটো ভার্সন আছে আমরা জানি। তোমার যে ভার্সনটা তার পেছনে একটা অর্কেস্ট্রার আওয়াজ আমরা শুনতে পাই, এবং তাতে যেন আরো মনে হয় সত্যি পাখিদের মতোই গানটা উড়ছে, তুমিও উড়ছো। বিউটিফুল কম্পোজিশন। অ্যাবসলিউটলি। ওই যেটুকু তুমি শোনাবে সেটা দিয়ে আমরা আজকের এই পর্বটি শেষ করব। অদ্ভুতভাবে গানটি লিখেছেন এই ওয়েব সিরিজের যিনি ডিরেক্টর, দেবালয়দার লেখা, অমিতের সুর, অমিত চ্যাটার্জি। চেষ্টা করছি। ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা, তুমি কি গো সেই মানিনী, অষাঢ় আষাঢ়ে অকুল পাথারে, স্মৃতির বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা, তুমি কি গো সেই মানিনী, অষাঢ় আষাঢ়ে অকুল পাথারে, স্মৃতির বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা। অসাধারণ। ঘন মেঘে ঢাকা আকাশ, যখন মেঘ সরে যাবে দেখবেন শরতের নীল রং দেখতে পাচ্ছেন, এবং সেইভাবেই পুজো উৎসব আপনার জীবনে এক পরিষ্কার আকাশ নিয়ে আসুক, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিং হিয়ার। তোমার অনুরাগীদের জন্য একটা ছোট্ট মেসেজ কিছু যদি দিতে চাও। প্লিজ কিপ লাভিং মি। আমি যেরকম মানুষ, একটু আগোছালো, একটু ছড়ানো ছেটানো, একটু প্রতিবাদী, একটু বেশি ইমোশনাল, একটু ওভার ইমোশনাল, কোনো মুখোশ নেই। তো সেই এরকম একটা মুখোশবিহীন মানুষকে একটু মন থেকে ভালোবাসবেন, আমার জন্য প্রে করবেন, এবং আমি অবশ্যই মা দুর্গার কাছে প্রার্থনা করব আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সোমক তুইও খুব ভালো থাক। থ্যাংক ইউ সঙ্গীত বাংলা। আপনার পুজো খুব ভালো কাটুক। নমস্কার। ও ফাঁকা কেন? পুজোয় প্রেম হয়েছে তোমার কখনো? এই যে পুজোয় না প্রচুর প্রপোজালস পেয়েছি। এই যে বললাম বিদেশ থেকে দাদারাও আসতো। আমি চাকরি পেয়েছিলাম ক্যাপজেমিনাই হায়দ্রাবাদ, কিন্তু আমি তো এত ছোট বয়স থেকে অভিনেত্রী হতে চাইছি। আমি ভুলও করবো, ঠিকও করবো, বাট আই লাভ মাইসেলফ। যে আমি সিচুয়েশন অনুযায়ী বা লোকজন অনুযায়ী ভীষণ চেঞ্জ হই। দেব না জিৎ, চুজ ওয়ান। ঋতিক রোশন। আই এম সো সরি। ইন দ্য ইন্ডাস্ট্রি বলেছো, তোমাকে তাহলে আগে বলতে হতো বেঙ্গল ইন্ডাস্ট্রি। দেখো ডিপ্লোম্যাটিক হচ্ছে, আমি কিছু বলার নেই। হ্যাঁ মানে এটা আমি বলেই ডিপ্লোম্যাটিক হচ্ছি।